রব্বুল আলামিন বলেন, ইন্নামা তুনদিরু মানিত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। আল্লাহ বললেন, কোরআনের উপদেশ গ্রহণ করবে যারা, আমি আল্লাহকে না দেখে ভয় করবে যারা, আর ভয় করি এই মুহূর্তে এখানে বসে যাবে কোরআনের উপদেশ গ্রহণ করবে যারা, ও রাইসুল ইসলাম রাসেল, তুমি আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ দিয়া দাও, ফাবাশশিরহু, সুসংবাদ দিয়া দাও ওই মানুষদের জন্য যারা কোরআনের কথা শোনার জন্য বসে গেছে, উপদেশ মেনে নেওয়ার জন্য বসে গেছে। আল্লাহ বললেন, ফাবাশশিরহু, তাদেরকে সুসংবাদ দিয়া দাও, বিমাগফিরা, আমি আল্লাহ এখানে বসার কারণে, কোরআনের উপদেশ গ্রহণ করার কারণে তাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেব। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা তো সেই মাহফিল, যেই মাহফিলে আসলে, বসলে, আলোচনা শুনলে, উপদেশ গ্রহণ করলে, মানার সিদ্ধান্ত গ্রহণ করলে জীবনের গুনাহ হয়ে যায় মাফ। দ্বিতীয়ত কোন সভা, সেমিনার, বক্তব্য, কোন নেতা, কোন দল এই কথা বলতে পারবে না যে তাদের সেমিনারে, সবাই বক্তব্যে গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আমি কোরআন সাক্ষী রেখে বলতে পারি, এখানে আসলে বসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এই বাহিরে যারা আছে তাদের কি হবে আমি বলছি, তার আগে আয়াতটা এখনো শেষ হয়ে যায় নাই। আল্লাহ বললেন, ওয়াজিরিন কারীম, আমি ওই মানুষদেরকে সম্মানজনক পুরস্কারে পুরস্কৃত করব। এখন আল্লাহ যদি এখানে বসার কারণে, কোরআনের উপদেশ গ্রহণ করার কারণে জীবনের গুনাহ মাফ করে দেয় আর সম্মানজনক পুরস্কারে পুরস্কৃত করে দেয়, আচ্ছা বলেন তো, আল্লাহ যে সম্মানজনক পুরস্কার আমাদেরকে দিবেন, এইটা কি সেই পুরস্কারটার মর্যাদা কম হবে না বেশি হবে? এটা আল্লাহর পক্ষ থেকে সম্মানজনক পুরস্কার। সেই পুরস্কারটা কি জানার দরকার আছে? মানে এখানে বসলে, কোরআনের কথা শুনলে, মানার সিদ্ধান্ত গ্রহণ করলে আল্লাহ পুরস্কার দেবেন, গুনাহ মাফ করে শেষ করবেন না, পুরস্কার দেবেন। সেই পুরস্কারটা কি সবার জানার ইচ্ছা হয়? দেখি কার কার জানার ইচ্ছা হয়, একটু দুহাত তুলে আল্লাহকে দেখা তো। লিল্লাহে তাকবীর। এই বনে কোনো ভাগ নেই তাকবীর দেওয়ার মতন। লিল্লাহে তাকবীর। আল্লাহ বললেন, সম্মানজনক পুরস্কারটা কি? কোরআনুল কারীমের 61 নম্বর সূরা আস-সাফের 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের যত গুনাহ আছে শুধু মাফ করে দিয়েই শেষ করবেন না। ওয়াইদখিলকুম জান্নাহ, আল্লাহ তোমাদেরকে কোরআনের উপদেশ মেনে নেওয়ার কারণে সরাসরি জান্নাতে প্রবেশ করায়া দিবেন। ও ভাই, আজকের আয়োজক যারা, বলার জন্য আমরা এসেছি যারা, শোনার জন্য এসেছেন যারা, আসছেন যারা, সকলের দিন শেষে একটাই টার্গেট, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাওয়া। সেই টার্গেট পূরণের জন্য আজকের মাহফিল যথেষ্ট। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা এখনো পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করছেন দ্রুত চলে আসেন। এই বরকতপূর্ণ মাহফিল একটু পরে আর পাবেন না। আসুন না, এখানে আসার মধ্য দিয়ে, জীবন পরিবর্তন করার মধ্য দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। জোরে বলো না আমিন? আরো জোরে বলো না আমিন? এখানে আসলে লাভ হয় না ক্ষতি হয়? আর যারা আসে না তাদের জন্য লাভ হয় না ক্ষতি হয়? জোরে বলেন, জোরে বলেন। সেই ক্ষতিটা কি একটু জানার দরকার আছে না নাই? সংক্ষিপ্তভাবে আমি বলি, যে ব্যক্তি আল্লাহর কোরআনের এই উপদেশ মালা থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাদের জন্য
কি দুঃসংবাদ দিলেন? সুসংবাদ নয়, দুঃসংবাদ দিলেন। শোনো, আল্লাহ বললেন যারা কোরআনের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন তুলবেন তখন তাদেরকে অন্ধ করে তুলবেন। কি করে তুলবেন? জোরে বলেন। এই দুনিয়াতে চক্ষু দিয়ে দুনিয়ার নাচ নেয়ামত সব দেখেছে, কিয়ামতের ময়দানে যখন অন্ধ হয়ে উঠবে তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে আজকে অন্ধ করে উঠালে কেন? আল্লাহ বললেন, ওমান আ'রাদা আন যিকরি, আর যে ব্যক্তি জিকির উপদেশ বলা থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আসবে কিন্তু বসবে না, কোরআনের কথাগুলো শুনবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের ময়দানে ওই মানুষকে অন্ধ করে তোলা হবে। ওই মানুষটা যখন অন্ধ হয়ে উঠবে তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা হাসারতানি আমা, হাসরের ময়দানে আমাকে আজকে কেন অন্ধ করে উঠানো হলো? দুনিয়াতে আমি তো অকাদ কুনতু বাসিরা, দুনিয়াতে আমি তো চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম, আজকে কেন আমি হাসরের ময়দানে চোখে দেখতে পারি না? আল্লাহ তখন জবাবে বললেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, ওই যে মাদ্রাসা ময়দানে কোরআনের আলোচনা হচ্ছিল, তুমি ওই জায়গায় না বসে বাজার ঘাটে এলোপাতাড়ি ভাবে ঘোরাফেরা করছিলে, আমার আয়াত তেলাওয়াত যখন হচ্ছিল, আলোচনা হচ্ছিল, তখন ফানাসিতাহা, এই কোরআনের আয়াত তেলাওয়াত আলোচনা ভুলে তুমি বাহিরে ছিলে। শোনো, ফাকাযালিকাল ইয়াউমা তুনসা, ওই দিন ওই মুহূর্তে আমার কোরআন ভুলে যায়, যেভাবে তোমরা বাহিরে ঘোরাফেরা করছিলে, দোকানে পাঠাছিলে, যেভাবে তোমরা ভুলে গিয়েছিলে, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে সেভাবে আজকে ভুলে গেলাম, আর তোমাদেরকে অন্ধ হয়েই থাকা লাগবে। তাহলে আসুন ভাইরা, যারা আজকের মাহফিলে আসবে, বসবে না, কোরআনের কথাগুলো শুনবে না, মানার প্রস্তুতি গ্রহণ করবে না, তাদের অন্ধ হয়ে ওঠা লাগবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ভুলে যাবে। আমি একটা কথা আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কোনো মানুষের ভুলে যায়, আল্লাহ কোনো মানুষকে ভুলে যায়, বলেন তো দেখি ওই মানুষের বিপদ আছে না নাই? কেউ বাঁচাতে পারবে? কোন দল তাকে বাঁচাতে পারবে? কোন নেতা পারবে? এজন্য আসুন, আজকের মাহফিল বরকতপূর্ণ মাহফিল, আমি উদাত্ত আহ্বান করছি, আপনারা চলে আসুন। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দেবে, কি আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি সবার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি খবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহর রহম পাব, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের
মাটি সবার হবে গুরুস্থান। এখানে যারা বসেছেন মরতে হবে, যারা আসেন নাই তাদেরকে মরতে হবে। আসুন না, ওই কবরে যাওয়ার আগেই কবর জিন্দেগির মাল সামান আমাদেরকে এই দুনিয়ার থেকে জোগাড় করতে হবে। তারই খেদমতে আমি আপনাদের সম্মুখে কালামে হাকিম থেকে একটা আয়াত, একটা হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে আপনাদের খেদমতে আরজ গুজার রাখতে চাই। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এটা জোরে বলুন তো আমিন। কোরআনুল কারীমের 17তম সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই পরিচয়টা আপনাদেরকেও জানা লাগবে এবং কোরআন শুনতে হবে মনোযোগ দিয়ে। মনোযোগ দিয়ে না শুনলে রহমত পাওয়া যায় না। এই কথাটা কার? আরে কথা বলেন না কার? আল্লাহর সাথে কোনো দুশ্মনী আছে নাকি? তো জবান দিয়ে আল্লাহর নামটা বের করছেন না কেন? অনেক সময় নেতার পিছনে মিছিলে গেলে স্লোগান দিতে দিতে পর্যন্ত খুলে যায়, টের পাওয়া যায়। আছে না নাই? এই আল্লাহর দিয়া জবান দিয়ে আল্লাহর এই জমিনে থেকে আল্লাহর রিজিক খেয়ে একটু আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে না? লিল্লাহে তাকবীর। না না না, এই তাকবীরে খুশি হতে পারছি না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, পিছনে কোনো ভয় আছে নাকি আপনাদের? আরে ইমানদারদের কলিজায় একমাত্র ভয় থাকবে কার? রবের না রবের? একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার সাথে বলুন, হাত দাও। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই। লিল্লাহে তাকবীর। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। আমি মরি ভাই, আপনারা বেঁচে থাকেন। আরে যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই, বলেন বলেন, ভয়, হাত তোলেন হাত তোলেন। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, বলেন ভয় নাই ওরে, কোনো ভয় নাই। লিল্লাহে তাকবীর। মনোযোগ আছে? থাকবে কতক্ষণ? আমি যতক্ষণ আছি ততক্ষণ। হ্যাঁ, আমার ভাই পরে আসবে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে মনোযোগ আছে কিনা একটা পরীক্ষা দেওয়া লাগবে। কুরআনুল কারীমে 17তম সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটু জোরে বলুন তো, সূরা সিরিয়াল নাম্বার কত? সবাই বলেন। কথা না বললে কিন্তু হবে না। সূরার নাম কি? বনী ইসরাঈল। আয়াত নাম্বার কত? জোরে বলেন। 23। আসেন সংক্ষিপ্তভাবে এই আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য কি মেসেজ দিয়েছেন একটু সংক্ষিপ্ত সময়ে মৌলিক বিষয় জানার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। একটু জোরে বলুন তো আমিন। মাহফিলে বরকত আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে একটা কারণ। এখনো আমি চোখে দেখছি যে অনেকগুলো ফাঁকা জায়গা রেখে বসেছেন আপনারা। কি এই জায়গা কি শয়তানের জায়গা করে দিয়েছেন নাকি বসার জন্য? আপনারা শয়তানের সাথে বসতে চান যারা যারা বসে থাকবেন তারা তারা, আর শয়তানের সাথে বসতে চান না যারা, আল্লাহর রহমত পাওয়ার জন্য এসেছেন যারা, 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকতে পারবে না। আল্লাহ দেখো তো তোমার কোন বান্দা সরছে না। আরে কথা বলে না বলে এগিয়ে আসেন, এগিয়ে আসেন। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 17তম সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য 2টা নির্দেশ দিয়েছেন। জোরে বলেন কয়টা? আমার দিকে তাকিয়ে বলেন কয়টা?
বক্স বন্ধ আছে না ভাই? চলছে? বক্সের সাউন্ড একটু দেন। একটু জোরে বলতো আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ নির্দেশ দিয়েছেন দুইটা। জোরে বলেন কয়টা? জোর হলো না, সবাই বলেন কয়টা? অনেকদিন নির্বাচনের মিছিল হয় না তো, তা ভুলে গিয়েছেন আপনারা, সামনে কাজে লাগবে। জোরে বলেন কয়টা? এই দুইটা নির্দেশ বললে আলোচনা শেষ। পয়লা নম্বর নির্দেশটা কি? রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। রব্বুল আলামিন বললেন তোমার রব ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ফাইনাল ডিসিশন নিয়েছেন। তাহলে এখানে সিদ্ধান্ত নিয়েছেন কে? পয়লা নম্বর নির্দেশ বলছি, তার আগে আল্লাহ বলেছেন আমি সিদ্ধান্ত নিয়েছি, ফাইনাল ডিসিশন দিয়েছি। শোনো, আর আমি যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করি, ফাইনাল ডিসিশন দিয়ে দিই, ওইখানে দিমাগ পোষণ করার, ওইটা অমান্য করার, না মানার কোন ইমানদারদের সুযোগ এখতিয়ার নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? জোরে বলেন ঠিক কিনা? সে নির্দেশ দুইটা কি? আল্লাহ প্রথম নম্বরে বললেন এক, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ এখানে তাকিদ দিলেন একমাত্র গোলামি হবে আমি আল্লাহ। আল্লাহু আকবার বলে। কথা কি ক্লিয়ার? সামনে থেকে চলেন কোরআনের পিলিয়ার। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। মনোযোগ আছে? থাকবে? দেখি কেমন আছে। বলেন সূরার নাম কি? সবাই বলেন, ভাই বলেন। বনী ইসরাঈল আয়াত নম্বর কত? আয়াত নম্বর আয়াত? হ্যাঁ ঠিক আছে, এই তো মাশাআল্লাহ। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আয়াত নম্বর 23। আয়াতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে কয়টা? সবাই বলেন না কয়টা? পয়লা নির্দেশ হচ্ছে একমাত্র গোলামি হবে কার? আল্লাহ ব্যতীত আর কারো গোলামি হবে? এখন মুসলমানরা বড়ই কপাল পোড়া জাতি, কপালে ঝাঁটা লেগেছে, আগুন লেগেছে। আল্লাহর গোলামি ছেড়ে নেতার গোলামি ধরেছে, আল্লাহর গোলামি ছেড়ে দলের গোলামি ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের কোন পরিকল্পনা আছে? হুজুর একাই চিল্লে মরু, আমরা বুঝছি হুজুর মারার মিশন চলছে। একটু জোরে বলতে আল্লাহু আকবার। এখন আল্লাহর গোলামি শুধু মসজিদেই হয় নাকি বাইরেও হবে? এক জায়গায় না সব জায়গায়? মসজিদের ভিতরে গোলামি চলবে কার? ময়দানে চলবে কার? সমাজনীতি চলবে কার? রাজনীতি চলবে কার? অর্থনীতি চলবে কার? হাইকোর্ট চলবে কার গোলামের মধ্যে দিয়ে? একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? একটা কঠিন কথা শুনিয়ে সামনে যেতে চাই। হ্যাঁ, এখন যদি কেউ গায়ে জোরে পাওয়ারে আল্লাহর গোলামি ব্যতীত দুনিয়ার নেতার দলের গোলামি করে, অবস্থা কি হবে? একটা আয়াত তেলাওয়াত না করলে হক আদায় হবে না। রব্বুল আলামিন বললেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। অনেকেই বলছে, অনেকেই ফাঁকি দিয়েছে। এই ফাঁকিবাজ ধরতে হলে এখন একটা ঔষধ প্রয়োগ করতে হবে,
ডান হাতটা তুলে তাকবীর দেওয়া লাগবে, কারণ ডান হাতটা একটু কাজে লাগাতে হবে আগামীতে। কোরআনের বিপক্ষে অবস্থানকারীদের জন্য ডান হাতটা একটু মজবুত করা লাগবে। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। ডান হাতটা তুলে তাকবীর দিতে হবে, আওয়াজ শক্তি এক জায়গায় করে, সর্বশক্তি এক জায়গায় করে আল্লাহর নামে তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বেটাই তো ইমানের চার্জ ঠিকই আছে, তা আপ ডাউন করছে কেন? লুজ কানেকশন পাস। 33 নম্বর সূরা আল আহজাবের 36 নম্বর আয়াত। এটা গভীর মনোযোগ দিয়ে শুধু সংক্ষিপ্ত পয়েন্ট বলে চলে যাব সামনের দিকে। নির্দিষ্ট একটা সময়ের ভিতরে আমার আলোচনা গুছিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহ বললেন, যখন আল্লাহ তার রাসূল কোন বিষয়ে সিদ্ধান্ত নেন, ফয়সালা দিন, ওই সিদ্ধান্ত অমান্য করার, ওই ফয়সালা অমান্য করার এখতিয়ার কোন মুমিন পুরুষ নারীর নাই। আর যে গায়ের জোরে, ক্ষমতার জোরে আল্লাহর সিদ্ধান্ত অমান্য করবে, আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, ওই মানুষটা মুসলমান ইমানদার দাবি করবে কিন্তু স্পষ্ট পথভ্রষ্ট ও জাহান্নামীদের কাতারে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় গোলামি হবে কার? শুধু কি মসজিদে না, এই জমিনেও। এখন মসজিদে গেলে আমরা আল্লাহর গোলামি করি, আর জমিনে আসলে আমরা দলের গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? এই দুই জায়গায় এক করা লাগবে, নতুবা স্পষ্ট পথভ্রষ্টদের কাতারে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আরো ব্যাখ্যা ছিল, বলার সুযোগ হবে না। সামনের দিকে আসুন। আয়াতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে কয়টা? হাত দেখিয়ে ভাই সবাই বলেন কয়টা? হ্যাঁ, মুখস্থ করেছি, তার কারণ আছে। কেন পরে বলছি চাচা, হাত বইতে থাকলে হবে না, রে ছাড়িয়ে দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগবে। আল্লাহু আকবার বলেন। মনোযোগ আছে তো? থাকবে তো? কত নম্বর সূরা? 17। এখনই তো 31 17 বললে হবে না, তাহলে তাল মিশানো যাবে না। সূরার নাম কি? আয়াত নাম্বার কত? এই আয়াতের নির্দেশ আছে আল্লাহর পক্ষ থেকে কয়টা? প্রথম নম্বর নির্দেশ, একমাত্র গোলামি হবে কার? এক জায়গায় না সব জায়গায়। আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করা চলবে না, করলে ও মুমিন মুসলমান থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই শিক্ষাটা মনে রাখবেন, পরে কিন্তু আবার শুনবো আমি আপনাদের কাছে। দ্বিতীয় নম্বর নির্দেশ আল্লাহ বললেন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, একটু মনটা নরম করে দিতে হবে। দ্বিতীয় নম্বর নির্দেশ আল্লাহ আয়াতের ভিতরে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার সাথে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা বারিক আসসালাম। যে দোয়াটা পড়ালাম পাওয়ারফুল একটা দোয়া, ছোট্ট দোয়া, কিন্তু এর পাওয়ার অনেক বেশি। একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার? জিহ্বাই সবসময় আস্তাগফিরুল্লাহর আমলটা লাগবেন। আপনার বিপদ আপদ দুঃখ কষ্ট যা আছে সব মুসিবত থেকে বাঁচিয়ে দেবেন কে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর নির্দেশ বললেন, ও দুনিয়ার ইমানদারেরা, এটা আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর ফয়সালা। শোনো শোনো, এক নম্বর আমি বলেছিলাম আমি বাদে কারো গোলামি করা যাবে না, একমাত্র গোলামি করতে হবে আমি আল্লাহ, এটা ফরজ। এরপরে আমি আল্লাহ যে সিদ্ধান্তটা নিয়েছি তোমাদেরকে শোনাচ্ছি কোরআন নাজিলের মধ্য দিয়ে। শোনো, তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। পিতা মাতার সাথে কি ব্যবহার করা লাগবে? সদাচরণ করা লাগবে। ও ভাই, তাহলে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা এটা সুন্নাত না নফল? জোরে বলেন। এই তো বুঝে ফেলেছেন, এটা কি? ফরজ। আর এই ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করেছেন, চূড়ান্ত করেছেন। আসুন ভাইরা আমার, এখানে আল্লাহ এই আলোচনা শেষ করেন নাই, ডিটেইলস আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, একটু অন্তরের কান দিয়ে কথাগুলো শোনা লাগবে। আল্লাহ বললেন, যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বৃদ্ধ অবস্থায় থাকে, হয়তোবা মা আছে বাবা চলে গিয়েছে, বাবা আছে মা চলে গিয়েছে, যে কোনো একজন থাকে, আল্লাহ এরপরে আরো বিস্তারিত বর্ণনা করছেন, আও কিলাহুমা, যদি মা বাবা উভয় থাকে, শোনো তোমাদের কাজ হবে কি, ফালা তাকুল্লাহুমা উফে ওয়ালা তানহারহুমা, তোমরা তাদের সাথে ধমকের সুরে কথা বলো না, এমনকি শব্দটা পর্যন্ত তাদের সাথে বলো না, ধমক দিয়ে কথা বলো না। আল্লাহ এরপরে আরো বললেন, আল্লাহুমা কাওলান কারীমা, যখন তাদের সাথে কথা বলবে সম্মান সূচক নম্র ভাষায় কথা বলতে হবে, নজরটা নিচের দিকে দিয়ে কথা বলতে হবে, মাথাটা নিম্নগামী করে সম্মান সূচক কথা বলতে হবে। একবার জোরে জোরে বলা যাবে কি, আল্লাহু আকবার। বোঝা গেল এতক্ষণ মা বাবা জীবিত থাকলে আল্লাহর এই পন্থা অনুযায়ী, এই শেখানো পদ্ধতিতে তাদের সাথে কথা বলতে হবে, হক আদায় করতে হবে। তাহলে যাদের মা বাবা চলে গিয়েছে তাদের করণীয় কি, আমি সেটাও সংক্ষিপ্ত সময় বলার চেষ্টা করব। আসুন না ভাই, এটা আজকের মাহফিল হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল, কথা বলে ঠিক কিনা? ও ভাই, এই রাত হতে পারে শেষ রাত, কথা বলে ঠিক কিনা? আগামীতে আবার এরকম নিয়ামতপূর্ণ কোনো মাহফিলে বসার সুযোগ হবে কিনা আমরা কেউ বলতে পারবো না। এখানে বসে আছেন অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, বাচ্চা আছে, সন্তানরা আমার অনেক সম্পদ রেখে এসেছি, কিছুই চাই না, দাবি নাই, কিন্তু একটা দাবি, মাহফিলে গিয়েছো আমার জন্য দোয়া না করে ফিরে এসো না। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর নবীজি বলেছেন, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে পৌঁছাতে দেরি হয় না, সাথে সাথে মঞ্জুর হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আমি দেখতে চাই সেই মাকে হারিয়ে এখানে বসেছেন কারা, দেখি মা নেই কার, হাত তোলেন তো দেখি ভাই, মা নেই কার কার? অল্প মানুষ বসেছেন, তার ভিতরে অধিকাংশ মানুষেরই মা নেই, বাবা নেই কার, বাবা নেই? কত মানুষের বাবা নেই, নামান হাত। মা বাবা বেঁচে আছে কিন্তু অসুস্থ, আমার মতন অনেক অসুস্থ। আসুন না ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ এখানে বলেছেন ধমকের সুরে তাদের সাথে কথা বলা যাবে না। এখন অধিকাংশ সন্তান এগুলা বোঝে না, মা বাবার কদর কি, মা বাবার দরদ কি তারা বোঝে না, শুধু ধমক দিয়েই কথা বলে না। এমনও কুলাঙ্গার নামের সন্তান নামের কুলাঙ্গার আছে, মা বাবা ধমক দিয়ে কথা বলা তো দূরের কথা, অনেক সময় পিটায়, কথা বলে ঠিক কিনা? অনেক সময় স্ত্রীর কথা মতো মা বাবাকে আলাদা করে দেয়, এরকম সন্তানও আছে না নাই? তাদের কপাল পুড়েছে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানাতে চাই, ওই মায়ের মনে কষ্ট দিয়ে, বাবার মনে কষ্ট দিয়ে নামাজ রোজা হজ যাকাত করে আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা আর মিথ্যা কথা সমান, কথা বলেন ঠিক কিনা? এখন আসুন সংক্ষিপ্ত সময়ের আলোকে ওই মা বাবার খেদমত সম্পর্কে আমি আপনাদেরকে একটু মেসেজ দিয়ে যেতে চাই। কিন্তু এখানে আমি ছোট্ট মেধায় গবেষণা করে দেখেছি, মা বাবার অবাধ্য সন্তান হয় অধিকাংশ সময়। দেখা যায় মা বাবা ওই সন্তানের উপরে যে হক অধিকার ছিল সেগুলো আদায় না করার কারণে সন্তানটা বিপদগামী হয়ে যায়। মা বাবার হক কি, মর্যাদা কি বোঝে না, এই জন্য সে আসলে পালন করতে চায় না। যেই জিনিসের কদর না বোঝা যায় সেই জিনিসের কোন সময় আপনি মূল্যায়ন করবেন না। যেমন আপনার ঘরে একেবারে সিন্ধুকের ভিতরে স্বর্ণগুলো আপনি লকারে রাখেন লক করে, কিন্তু গোয়াল ঘরে আপনি যেই গোয়াল ঘরে গরু যেই গোবরগুলো আপনি যেগুলো ফেলেন একটা কোদাল দিয়ে, ওইটা কিন্তু উঠানের আঙ্গিনায় পড়ে থাকে, ওইটা কেউ কিন্তু লকারে রাখে না। তাহলে যার মর্যাদা যেমন, এটা বোঝার কারণে তার স্থান সেখানে। মা বাবার মর্যাদা কি সন্তান না বোঝার কারণে মা বাবাকে
ধমক দিয়ে কথা বলি, মা বাবাকে গালি দেয়, মা বাবাকে অনেক সময় সন্তান পিটায়, আলাদা করে দেয়, বউয়ের কথা মতো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার এখানে একটা কারণ আমি দেখেছি, ওই সন্তানের সব দোষ দিলে হবে না। এখানে মা বাবার কিছু দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা কি? আমি আপনাদের সামনে 10টা পয়েন্ট নিয়ে এসেছি। সেই দায়বদ্ধতা কি? প্রত্যেকটা সন্তানের উপরে মা বাবার কিছু দায়িত্ব কর্তব্য আছে। তার ভিতরে 10টা দায়িত্ব কর্তব্য আমি নিয়ে এসেছি। যদি কোনো মা কোনো বাবা সন্তানের প্রতি 10টা দায়িত্ব কর্তব্য পালন করে, আশা করা যাবে কুরআন সুন্নাহ মোতাবেক ওই সন্তান মা বাবা অবাধ্য হবে না, অবাধ্য হবে না। সেই 10টা অধিকার কি? সংক্ষিপ্ত আমি আপনাদেরকে নিয়ে একটু শুধুমাত্র কোরআনের আয়াত আর হাদিস দিয়ে আপনাদেরকে একটু ঘুরে আসি, শুধুমাত্র পয়েন্টটা বলে যাব। 1 নম্বরে আল্লাহর নবীজি বলেছেন সন্তানের যতগুলো অধিকার আছে মা বাবা নিশ্চিত করা লাগবে। তার ভিতরে সর্বপ্রথম যখন সন্তান ভূমিষ্ঠ হয় নাই, বিবাহ পর্যন্ত করে নাই, তখনই বিবাহের জন্য যখন পাত্রী চয়েস করবে, তখন একজন দিনদার পাত্রী চয়েস করা লাগবে। কেন? যে হবেন আপনার স্ত্রী, আগামীতে হবেন আপনার সন্তানের একটা আদর্শ মা। কথা বলেন ঠিক কিনা? আর যদি মা আদর্শ না হয়, মুত্তাকি না হয়, পরহেজগারি না হয়, সন্তান কিন্তু ভালো হবে না। এটাই কিন্তু প্রমাণ করে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, এজন্য নেপোলিয়ন বোনাফে বলেছিলেন, give me an educated mother, I will give me an educated nation. তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। আল্লাহু আকবার বলে। আমরা বলি মা যদি কুরআনি আলা হয়, মা যদি মুত্তাকি হয়, সন্তানও কুরআনি আলা হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? ওমর ভাইরা, 1 নম্বর অধিকার, মাকে চয়েস করতে হলে সন্তানের মাকে চয়েস করবেন দিনদার দেখে। এই কথাটা বুখারী বর্ণনায় 5090 নম্বর হাদিস। আমি এখন বলার সুযোগ পাবো না, শুধু পয়েন্টগুলো বলে এগিয়ে যাব। 2 নম্বরে আল্লাহর নবীজি বললেন, এইবার যখন বিবাহ হয়ে গেল, কালেমার মাধ্যমে আত্মার মাধ্যমে একত্রিত হয়ে গেল, এইবার যখন একটা সন্তানের আশা করে স্বামী স্ত্রী মিলে, তখন তোমরা সন্তানের অধিকার যেটা নিশ্চিত করা লাগবে, সেই অধিকারটা হলো ওই যে সন্তান ভূমিষ্ঠ হয় নাই, আসবে, আপনি স্বামী স্ত্রী সন্তানের জন্য অপেক্ষা করতেছি। অপেক্ষা পর্যন্ত আল্লাহ যেই সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আহা, স্বামী স্ত্রী মিলনের সময় আল্লাহর নবীজি একটা দোয়া শিখিয়েছে। এই দোয়াটা পাঠ করলে সন্তান অধিকার আদায় হবে। কেন? আমি আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় 141 নম্বর হাদিসের ভিতরে বলেছেন, শোনো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, আমি তোমার নামে আরম্ভ করছি। আল্লাহ, তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো, এবং যে সন্তান আমাদেরকে দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো। একটু জোরে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। এটা সন্তান অধিকার। এই দোয়া পড়ার অর্থ তো সন্তান অধিকার, হক। এখন যদি বলা হয় চাচা, বয়স তো 60+ হয়ে গেল, 10 সন্তানের বাবা, এই যে সন্তানের হকটা আদায় করেছেন কিনা? দোয়াটা একটু পাঠ করেন। বলবে, বাবা, ও দোয়া তো জীবনে শুনিও নাই, দেখি নাই, টক কি মিষ্টি জীবনে সে কেউ দেখতে পারিনি। আছে না নাই? সন্তান কথা শুনবে কি করে? শয়তান তো ধোঁকা দিয়ে ওর দলীয় ভক্ত করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা? কথা বলছেন না কেন? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। কোনে উঠে চলে আসছেন আমার সামনে থেকে? যে মশান নিয়ে যাচ্ছে আবার চলে আসবেন, কিন্তু একটু জোরে বলুন তো আল্লাহু আকবার।
সন্তানের যতগুলো অধিকার আছে তার ভিতরে অন্যতম এইবার যখন সন্তান গর্ভে চলে আসবে ওই মুহূর্তে আমি হাদিস থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বুখারীর বর্ণনায় সন্তান যখন গর্ভে থাকে মা যা বলে সন্তান তাই শোনে, মা যা শোনে সন্তান তাই শোনে। এখন গর্ভে থাকা অবস্থায় মা যদি নসিমন করিমনের গান শুনে সন্তান কিন্তু কইটির পেটের ভিতর থেকে শুনবে, কথা বলেন ঠিক কিনা? আর সন্তান যদি গর্ভে থাকা অবস্থায় মা কুরআন পড়ে সন্তানও করবে বসে বসে কোরআন শুনবে। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরপরে যখন জন্মগ্রহণ করবি ডান কানে আজান বাম কানে কামত। 7 দিনের দিন যখন হবে সুন্দর নাম রাখতে হবে, নামটা সুন্দর রাখতে হবে। কেন তার ব্যাখ্যা এখন বলা সম্ভব হবে না, শুধু বলে যাচ্ছি হকগুলো আদায় করবেন। এরপরে 7 দিনের দিন আকিকা দিতে হবে, চুলগুলো কেটে দিতে হবে, চারাগুলো কেটে দিতে হবে, সবগুলো দিয়ে এবার চুলগুলো কেটে সদকা করা লাগবে। ওজনে ধনী হলে স্বর্ণ আর গরিব হলে রূপা, ওজনে গরিবদের মাঝে সদকা করে দিবেন। আপনার সন্তানের মেধা ভালো হবে, কোরআনের হাফেজ হবে, আলেম হবে, মিনিস্টার হবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে আমার এরপরে সন্তানের যতগুলি অধিকার আছে, সন্তানের বয়স যখন 7 হবে নামাজের জন্য তাগিদ দিতে হবে এবং সব ফরজের আগে একটা ফরজ যখন কথা বলতে শিখবে ওই মুহূর্তে আল্লাহর নাম বলানো শিখাইতে হবে, কালিমা শিখাতে হবে। এরপরে যখন সংক্ষিপ্তভাবে আমি সময়ের আলোকে বলে যাই, মূল যেই হকটা সন্তানের অধিকার আদায় করা লাগবে সেটা সর্বশেষ অধিকার, আমি বিস্তারিত বলার সুযোগ হবে না, হলো না। সর্বশেষ অধিকার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা লাগবে। এখন বলুন তো সুশিক্ষাটা কি? কোরআনের শিক্ষা বাদে কোনো আছে? হ্যাঁ না বলা লাগবে। কোরআনের শিক্ষা বাদে সুশিক্ষা পৃথিবীতে আর দ্বিতীয়ত কোনো আছে? যদি আপনি কোরআনের শিক্ষা সন্তানকে দিতে পারেন ওই সন্তান আর যাই হোক আর না হোক অবাধ্য হবে না। মা বাবার কথা বলে ঠিক কিনা? আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, যদি কোনো মানুষ কোরআনের আমল করে, কোরআন হিফজ করে, এই হাফেজদের মর্যাদা আমি আল্লাহর কাছে সব থেকে বেশি, এবং জান্নাতের যে জায়গা ক্রয় হবে কোরআনের আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে, যে যত বেশি আয়াত তেলাওয়াত করতে পারবে আল্লাহর জান্নাতের ভিতরে তার তত জায়গা হবে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? 1 পারা যদি তেলাওয়াত করতে থাকবে জায়গা বৃদ্ধি হতে থাকবে, 10 পারা, 20 পারা, 30 পারা করলে হাফেজা আল্লাহর গোটা জান্নাত তাদের হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কোরআনের হাফেজদের মা বাবার মর্যাদা হাদিস শরীফে এসেছে, কাল কিয়ামতের ময়দানে নূরে টুপি পরায় ওঠানো হবে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ও ভাই, আরেকটা হাদিস শোনায় যায়, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে যারা, ও ভাইরা আমার, ফকির রূপে উঠবে। ফকি আবার কারা? 40টা হাদিস মুখস্থ করে আমল করেছে, অপরের কাছে পৌঁছিয়ে দিয়েছে যারা ফকি হবে তারা। ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, এই 40টা হাদিস মুখস্থ করে ফকি হবে। আল্লাহ নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে তারা আমার সাথে থাকবে এবং জান্নাতে একসাথে যাবে। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনাদের এই ইউনিয়নটা ঘরে 40টা হাদিস মুখস্থ করে আমল করে কারা? মাইকিং করে খুঁজে খুঁজে পাওয়া যাবে? একজন পাওয়া যাবে? এই ইউনিয়ন না, এই উপজেলায় খুঁজে পাওয়া যাবে, এই জেলায় খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, আমি বলছি যাবে। কোন জায়গায়? এই যে প্রতিষ্ঠান, এই যে প্রতিষ্ঠান, নুরানি প্রতিষ্ঠান, হিফজ প্রতিষ্ঠান, এখানে যান। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর 8-9 বছরের যে সন্তান আছে এরা 40টা হাদিস না 60টা হাদিস পড়া। আমি ক্লাস নেই এই নুরানিতে, 60টা হাদিস ওরা অর্থ সহ বলে এবং সেটার আমল করে, বাড়িতে যে এই দাওয়াত পৌঁছিয়ে দেয়। এরাই ফকি হিসাবে আল্লাহর কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সন্তানদেরকে অবশ্যই এই হকগুলো আদায় করা লাগবে। হকগুলো আদায় করলে ওই সন্তান কখনো কোনো সময় মা বাবার অবাধ্য হবে না, বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কথা বলে ঠিক কিনা? কত মা চোখের পানি ফেলে বৃদ্ধাশ্রমে, কত মা চোখের পানি ফেলে বৃদ্ধাশ্রমে, আর বলে বাবা রে
এই শেষ পরিণতি এটা হবে। কোনোদিন জানতাম না, আমি না খেয়ে তোমাকে খাওয়াইছি, আমি না পরে তোমাকে পরিয়েছি, বড় করে তুলেছি, আর এখন তুমি স্ত্রীর কথা মতন আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছো। আমি মা, তুমি সন্তানকে রেখে থাকতে পারি না। অনেক মা দুঃখে বলে, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, চোখে দুঃখের জল আমার, মুখে মিশে হাসি, বৃদ্ধাশ্রমে আছি। ওরে ছোট ছিল খোকা যখন বলতো আমায় মা, আমায় ছেড়ে মা গো তুমি দূরে যেও না, সেই খোকা আজ অনেক বড়, সাথে আছে অনেক তার, বৃদ্ধাশ্রমে রেখে খোকা দিল আমায় ফাঁকি, বৃদ্ধাশ্রমে আছি। একটা ছেলেকে আলেম বানান, একটা ছেলেকে হাফেজ বানান, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এই যে সেই হাফেজ বানানোর কারিগর, এই মাদ্রাসা, এখানকার ওস্তাদেরা, আপনারা এলাকাবাসী মিলে এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা করে আজকের মাহফিল বাস্তবায়ন করেছে। আমি বিশ্বাস করি আপনি হাফেজ হতে পারেন নাই, আলেম হতে পারেন নাই, হয়তো বা হাফেজ যারা হচ্ছে, আলেম যারা হচ্ছে, তাদের সহযোগিতা করেছেন। আল্লাহ একই মর্যাদা দিয়ে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা করে দিবে। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও ভাই, আপনাদের কি সেই সূরার কথা মনে আছে? সূরার নাম কি? জোরে বলেন। আয়াত নম্বর কত? 23। আয়াত নম্বর কত? আয়াতের নির্দেশ আছে কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে গোলামি হবে কার? 2 নম্বরে মা বাবার খেদমত সম্পর্কে আল্লাহ বললেন। ওই মা বাবা অনেকের কবরে, ওই মা বাবা কবরে আর সন্তানের উপরে। আমি বলছিলাম মা বাবা বেঁচে থাকলে তাদের জন্য একটা খরচা হতো। ও দরদের ভাইরা আমার, মা বেঁচে থাকলে তার পিছনে একটা খরচা হতো, বাবা বেঁচে থাকলে একটা খরচা হতো। ওই মা বাবা রেখে যাওয়া সম্পদ থেকে আমরা সবাই ভোগ করছি, একটা দিনও আবদার করলো না, একটা দিনও চাইলো না। আমি আজকে অনেকের হাত দেখেছি, মা নাই বাবা নাই, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া হবে, ওই মার জন্য বাবার জন্য দোয়া হবে। এই যে হাফেজ বলার কারিগর, এখানে হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে। গতবার আমি এসেছিলাম, হাতে আহা আল্লাহর কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি পরানোর সুযোগ হয়েছিল, লাল ভাই সহ আমি ছিলাম। আমি আজকে আপনাদেরকে দেখতে চাই, এই মাদ্রাসা থেকে থাকলে এখানে কোরআন পড়া হবে, হাফেজ তৈরি হবে। আপনি তো হয়তো বা খোঁজ নিন না, 3টার দিকে আমরা ঘুমায় থাকি, একটা দিন আসবেন এই হেফখানায় 3টা সাড়ে 3টার দিকে এই হেফখানার ওস্তাদ ছাত্র সবাই উঠে পড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, তাহাজ্জুদের জায়নামাজে বসে এই এলাকাবাসীর সকলের জন্য দোয়া করে। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই মা নাই বাবা নাই, তাদের উদ্দেশ্য করে আজকের এই মাহফিলে, এই মাদ্রাসার সার্বিক সহযোগিতার জন্য আমরা অন্তর থেকে দান করতে চাই। রাজি আছেন তো সবাই? রাজি আছেন সবাই? কে কে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। তাকবীরের আওয়াজ শুনে তো আমি পছন্দ করতে পারছি না ভাই। জানার মাল দিয়ে কিন্তু আল্লাহর জান্নাত কিনা লাগবে। একটু জোরে বলতো লিল্লাহে তাকবীর। এই মাদ্রাসার পক্ষে আমরা আসি না নাই, এই মাহফিলের পক্ষে আসি না নাই। মা নেই যার, বাবা নেই যাই, বেঁচে আছে যার, সকলের দায়িত্ব আহ্বান করে বলছি, এই মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য আমি দেখতে চাই কোন ভাই 20,000 টাকা, 20,000 টাকা দিয়ে আজকের এই মাহফিলে সহযোগিতা করবেন। এই মাহফিলে আপনারা মাদ্রাসার সহযোগিতা করবেন। ও ভাই 20,000 টাকা খুব বেশি নাকি? বলেন 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 বলেন। আপনি এখনই রোড অ্যাক্সিডেন্ট করে আপনি হসপিটালে যাবেন, আপনি দেখবেন যে ঘুরে আসতে আসতে 40,000 শেষ। ও ভাই আমি দেখতে, কেউ উঠবেন না ভাই, কোন আছেন ভাই? এই বসেন ভাই। এই সময় বই উঠলে চলবে না। একটু জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যে তাকবীর দিয়েছেন তাতে তোমার ভালো লাগছে না গো? একটু জোরে বলুন আল্লাহু আকবার। যেই মাঠে নগদে দিয়ে দিয়েছে, ওই ভাই কই আমার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মা বেঁচে আছে, মা বাবা দুটাই মারা গিয়েছে। আমার মুকাদ্দেস ভাই, যেই মাঠে ওয়াজ হচ্ছে,
কোনে কথা হচ্ছে পাশেই মাদ্রাসা, এই জমি ক্রয়ের জন্য, মাদ্রাসার জমি ক্রয়ের জন্য আমি বলেছি 20,000, ভাই ওর সাথে সাথে 20,000 টাকা মা নেই বাবা নেই দান করেছে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তুলে আল্লাহু আকবার বলেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের জানে মালে বরকত দান করে দাও, জোরে বলো না আমিন। আল্লাহ আমার ভাই মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, তোমাকে সাক্ষী রেখে বলছি আল্লাহ, মার জন্য দোয়া চেয়েছে, বাবার জন্য দোয়া চেয়েছে, 20,000 নগদে দান করেছে। আল্লাহ তুমি আমার ভাইয়ের মা বাবার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে বলো না আমিন। একটু জোরে বলো না আমিন। একটু মহব্বতের সাথে দোয়া করেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই মাকে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আমার সাথে কথা বলতে হবে, যাওয়া যাবে, জোরে বলেন যাবে। যাদের মা নামক সম্পদ বেঁচে আছে, বাবা নামক সম্পদ বেঁচে আছে, তাদের জন্য বলি ও ভাইরা, আমি একটা ভাই পেয়েছি, আমি আর কয়েকটা ভাই দেখতে চাই। একা যদি সম্ভব না হয় 2 জন ভাই মিলিয়ে 20,000 দেবেন। আপনারা হয়তোবা একই মা বাবার সন্তান, হয়তোবা 2 জন আছেন, 3 জন আছেন, 4 জন আছেন, 5 জন আছেন, ওই মা নাই ওই বাবা নাই, তাদের জন্য আপনারা 10,000 টাকা দেবেন। 10 জন ভাই থাকলে 1,000 করে 10,000 টাকা দেবেন। আমি একটু দেখতে চাই অসুস্থ মানুষ, মুসাফির মানুষ ভাই, আমি আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করে যেতে চাই। ওই মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আপনার জান্নাত অবধারিত। আর যদি ঈমান আছে, আমল আছে, মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট, আমি 2 নম্বর নির্দেশটা আপনাদেরকে শোনাই দিতে চাই। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাই একটু জোরে বলতে আল্লাহু আকবার। আরো ভাইরা আছেন মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, ওই মা কি সম্পদ, বাবা কি সম্পদ, একটু শোনান। যদি বেঁচে থাকে তাদের খেদমতের মধ্য দিয়ে জান্নাত কামাই করা যাবে। আল্লাহর নবী বলেছেন হুমা নারকা হুমা জান্নাতুকা, তারা তোমার জান্নাত তাই তোমার আবার জাহান্নামে যাওয়ার কারণ হবে।